আজ প্রথম রাতুলের সাথে আমি কোথাও বের হলাম। বিয়ের 1.5 মাসের মাথায় রাতুল আমাকে নিয়ে ঘুরতে বের হলো। আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ বুঝি আমার কাছেই চলে আসছে। এত আনন্দ, এত সুখ আগে কখনো অনুভব করিনি। আমরা অনেক বড় একটা রেস্টুরেন্টে রাতে খাওয়া দাওয়া করলাম। রাতুল আমার সাথে আজ অনেক সহজ ভঙ্গিতে কথা বলছেন। রাতুল আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি আমাকে ভয় পাও? না মানে হ্যাঁ, একটু পাই। আচ্ছা, আজ থেকে আর ভয় পেও না। আমি বললাম ঠিক আছে। আর একটা কথা, আমাকে তুমি শুরু থেকেই আপনি করে বলছো, এটা যেন আর না হয়। আমাকে তুমি করে বলবে। আপনি করে বললে অনেক দূরের মনে হয়। আচ্ছা। আমার এত ভালো লাগছে, আমি কি স্বপ্ন দেখছি? রাতুল আমাকে বলছে তাকে আপনি করে না বলতে, তুমি করে বলতে। আপনি করে বললে নাকি দূরের মনে হয়। এগুলো কি সব সত্যি? খাওয়া দাওয়া শেষ করে রাতুল আমাকে নিয়ে একটা হসপিটালে গেল। আমি মাথা নিচু করে রাতুলকে জিজ্ঞাসা করলাম, আমরা কি কাউকে দেখতে আসছি? না, আমরা 2জন ডাক্তারের কাছে এসেছি। কিন্তু কেন? আগে চলো, সব বুঝতে পারবে। আমি আর কিছু বললাম না। আমরা 2জন বসে আছি একটা গাইনি ডাক্তারের চেম্বারের সামনে। আমাদের সিরিয়াল 3 নম্বর, এখন চলছে 2। এরপরেই আমরা 2 নম্বর রোগী চেম্বার থেকে বের হতেই আমাদের 2জনের ডাক পড়লো। রাতুল আমাকে নিয়ে চেম্বারে ঢুকলো। ভেতরে একজন মহিলা ডাক্তার। রাতুল কিছু বলার আগেই ডাক্তার বললেন, সমস্যাটা কার? রাতুল বলল, না কোনো সমস্যা নেই, আমরা এসেছি কিছু পরামর্শ নিতে। ডক্টর বললেন, জি বলুন। রাতুল বলল, আমরা চাই খুব দ্রুত বাচ্চা নিতে, সেটার জন্য কথা বলতে আসছি। ডাক্তার বললেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? রাতুল বলল, এই তো 1.5 মাসের মতো। ডাক্তার তখন বললেন, ও আচ্ছা, মনে হয় না কোনো সমস্যা আছে। আপনারা বাচ্চার জন্য কি 1.5 মাস থেকে ট্রাই করছেন? রাতুল বলল, বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি কোনো প্রোটেকশন ইউজ করিনি, তবুও আমার স্ত্রীর পিরিয়ড হচ্ছে। বিয়ের 14 দিনের মাথায় পিরিয়ড শুরু হয়েছিল, আবার কাল থেকে পিরিয়ড শুরু হয়েছে। এই জন্য আপনার কাছে আসলাম, কোনো সমস্যা আছে কিনা সেটার জন্য। আমি রাতুলের দিকে হা করে তাকিয়ে রইলাম। এগুলা রাতুল কি বলছে? রাতুল কি আমার পিরিয়ডের ডেট মুখস্থ করে রেখেছে? আমি কিছুই বুঝতে পারছি না। ডক্টর বললেন, আচ্ছা, আমি আপনার কিছু টেস্ট আর আপনার স্ত্রীর জন্য কিছু টেস্ট লিখে দিচ্ছি। আপনারটা আজ বা কাল করিয়ে ফেলতে পারবেন, আপনার স্ত্রীরটা পিরিয়ড শেষ হবার পর করতে হবে। রাতুল বলল, আমার কোনো সমস্যা নেই, আমি টেস্ট করেছি। আমার স্ত্রীর টেস্ট করিয়ে আমি নেক্সট উইকে রিপোর্ট নিয়ে আসবো। আমরা বাসায় চলে আসলাম। কিছুদিন ধরে রাতুল আমাকে অনেক সময় দিচ্ছে, মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। আগের মতো করে কড়া কড়া কথা বলে না, আমার মন খারাপ করে দেয় না। কিন্তু আমার কেন যেন মনে হয় রাতুল এখনো পুরোপুরি আমার হতে পারেনি। ও যা দেখাচ্ছে তা পুরোটা সত্যি নয়, অনেকটাই অভিনয়। এটা আমার মনে হবার কথা না। কিন্তু গত পরশুদিন মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। পাশে তাকাতেই দেখি রাতুল নেই। আমি উঠে বাথরুমে চেক করলাম, দেখলাম নেই। বারান্দায় গিয়ে তাকাতেই দেখলাম রাতুল বারান্দার চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে, আর ওর মোবাইলটা নিচে পড়ে আছে। রাতুলের মোবাইলটা ফ্লোর থেকে উঠাতে গিয়ে ওর মোবাইলের হোম বাটন চাপ লেগে যায়, আর তখনই তুলির ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে। আমার চোখ সাথে সাথে ভিজে উঠলো। তার মানে রাতুল আমার সাথে অভিনয় করছে, ভালোবাসার অভিনয়। কেন করছে এমন? কেন আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিল? কেন? আগেই ভালো ছিল, এত কষ্ট হতো না। এখন ইচ্ছা করছে নিজেকে শেষ করে দিই, সবকিছু থেকে দূরে চলে যাই। রাতুল আমার সাথে যা করছে সবটাই ওর অভিনয়, সবটাই অভিনয়। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। কি সব আজে বাজে চিন্তা মাথায় আসছে। এপাশ ওপাশ করতে করতে একটা সময় ঘুমিয়ে গেলাম। রাতুল আর আমি আজ আবার বের হয়েছি। আজও আমরা 2জন সে আগের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তারপর রাতুল আমাকে নিয়ে হসপিটালে গেল। আমি রাতুলকে বললাম, তুমি কি আমাকে টেস্ট করাতে নিয়ে আসছো? হ্যাঁ, 1 সপ্তাহ তো হয়ে গেছে। টেস্ট করানোর প্রয়োজন নেই। কিন্তু কেন? এখন এসব কথা বলো না, টেস্ট শেষ করে কথা হবে এগুলো নিয়ে। টেস্ট করাতে হবে না, আমি এতদিন পিল খেয়েছি, কিছুদিন ধরে খাচ্ছি না। তবুও যেহেতু এসেছি, টেস্টগুলো করিয়ে যাই, সমস্যা তো নেই। আমি রাতুলের হাতে হাত রেখে বললাম, আমি টেস্ট না করাই, আমি ইনজেকশন খুব ভয় পাই, আমরা নর্মালি ট্রাই করি। রাতুল আমাকে আর কিছু বলল না, গাড়ি নিয়ে সোজা বাসায় চলে এলো। রাতুল এখন আমাকে প্রতিদিন খুব আদর করে। জানি না এই আদরটা আমার জন্য কিনা, মিথ্যা হলে হবে। আমি তো ভালো আছি, রাতুল আমার কাছে তো আছে, এটাতেই আমি খুশি অনেক। কারণ আমার বিশ্বাস রাতুল একদিন আগের সব কথা ভুলে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব, সব কিছু ভুলিয়ে দিব। 2 মাসের মতো হয়ে গেছে আমার পিরিয়ড হচ্ছে না। বুঝতে পারছি না রাতুল যেটা চায় সেটাই হলো কিনা। রাতুলকে কি কিছু বলা উচিত নাকি শিওর হয়ে বলবো? বুঝতে পারছি না কিছুই। কি করব আমি রাতুলকে ফোন দিতে গিয়েও দিলাম না। ভালোভাবে শিওর না হয়ে রাতুলকে কিছু বলা উচিত হবে না। আমি ফার্মেসিতে গিয়ে প্রেগনেন্সির কিট নিয়ে এলাম। প্রেগনেন্সি কিটে লেখা নিয়মগুলো পড়ে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে নিয়ে এলাম। এখন দেখি সকাল ছাড়া টেস্ট করা যাবে না। ইচ্ছা করছে এখনই টেস্ট করে জানতে আসলে কি আমি মা হব। খুব অস্থির লাগছে। সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা
অপেক্ষা করতে হবে। আমি রাতুলকে আজ আর কিছু বললাম না। রাতে কোনো রকমে খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে আমার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ আগেই ফজরের আজান দিয়েছে, এখনো বাহিরে অন্ধকার, আলো হয়নি। আমি প্রেগনেন্সি কিটটা নিয়ে খুব দ্রুত টেস্ট করতে বাথরুমে চলে গেলাম। টেস্টারে 2টা দাগ উঠেছে, স্পষ্ট করে লাল 2টা দাগ। তার মানে আমি সত্যি সত্যি মা হব, রাতুল বাবা হবে। কি যে ভালো লাগছে, আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাতুল যা চেয়েছে সেটাই হয়েছে, রাতুলের ইচ্ছাই পূরণ হয়েছে। এটা ভেবেই আমার আরো বেশি ভালো লাগছে। রাতুল ঘুমোচ্ছে, আমি রাতুলের গালে হাত দিয়ে ওর কপালে একটা চুমু দিলাম। সঙ্গে সঙ্গে ওর ঘুম ভেঙে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কিছু না। তুমি এখানে কেন? ঘুম ভেঙে গেছে? তোমাকে কিছু বলার আছে। বলো, কি হয়েছে? কোনো সমস্যা? না মানে তুমি যা চেয়েছিলে সেটা। আমি আর কিছু বললাম না। রাতুল বলল, কি হয়েছে বলবা তো? আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, তুমি বাবা হবা, আমাদের সন্তান হবে। আমার কথা শুনে রাতুল শোয়া থেকে উঠে বসলো। কি বলছো এগুলা? সব সত্যি। তুমি তো এটাই চেয়েছিলে, খুশি হওনি? রাতুল আমাকে আর কিছু বললো না। বিছানা থেকে উঠে একটা শার্ট পরে বাসা থেকে বের হয়ে গেল। আমি কতবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, কিন্তু রাতুল কোনো উত্তর দিল না। কয়েক ঘন্টা পরেই রাতুল বাসায় ফিরলো, হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট। তার মানে রাতুল মিষ্টি আনতে গিয়েছিল। আমি ওকে বললাম, এখনই তোমার মিষ্টি আনতে হবে কেন? পরে গেলে হতো না? না, আমি কিনিনি তো মিষ্টি, তুলি কিনে পাঠিয়েছে। এত ভালো খবরটা তুলিকে না দিলে কি হয়? তাই ওকে জানাতেই গিয়েছিলাম। কি যে খুশি হয়েছে তুলি, বলে বোঝাতে পারবো না। রাতুলের কথা শুনে সাথে সাথে আমার মন খারাপ হয়ে গেল। রাতুল আবার তুলির সাথে যোগাযোগ করছে, আবারও আমার আড়ালে তুলিকে নিয়ে ভাবছে। কিছুই ভালো লাগছে না। তুলি নামটা কি কোনো দিন আমার জীবন থেকে যাবে না? কেন এমন হচ্ছে আমার সাথে? কেন জানি না। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন বাচ্চার কথা শুনে। আমার শাশুড়ি বাচ্চার কথা শুনে আমাকে বললেন, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। জি মা, বলুন। রাতুল যদি তোমাকে বলে এই বাচ্চা অ্যাবর্শন করতে, তুমি কিন্তু ভুলে ওই কাজ করিও না। তুলি যখন বউ হয়ে বাড়িতে আসে, মানে ওদের বিয়ের মাসখানেক পরেই তুলির পেটে একটা বাচ্চা আসে, কিন্তু রাতুল সেটা রাখতে দেয়নি, অ্যাবর্শন করিয়ে নষ্ট করে ফেলেছে। তার কয়েক মাস পরেই আবার তুলির পেটে বাচ্চা আসে, তখনও রাতুল অ্যাবর্শন করিয়ে ফেলেছে। তাই বলছি, রাতুল যদি এই ধরনের কোনো কথা বলে, তুমি সরাসরি আমাকে বলবা, কোনোভাবেই রাজি হবা না। আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললাম। জানি না কি হচ্ছে আমার সাথে, কেনই বা হচ্ছে। জীবনে হয়তো কোনো পাপ করেছি, যার শাস্তি আমি এখন পাচ্ছি।